জয় জয় শান্তি হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস হরি বল জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদান পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় জয় গোলকচন্দ্র জয় শ্রীলোচন হরি বল
দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় হরিবা জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে নিজ দাস করি মোরে আজি করো আত্মসাৎ হরিব হরিব নমস্কার। বিশ্বের যত হরিভক্ত ভক্তগণ আছেন সবার রাতুর চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি আজ আবার লাইভে আপনাদের সামনে আসছি। কোন তথ্য নিয়ে আসছি? আজকে যে তথ্য নিয়ে আসছি সেটা হচ্ছে ত্যাগী ভক্ত অশ্বিনী। সেই পর্ব আপনাদের সামনে হবে আলোচনা। বসিয়া সেবন করিবেন যত ভক্ত সুধী জনা, আর বুঝতে হবে আমার স্বয়ং হরি আর কৈলাসের দেব ত্রিপুরারি দুজন মিলে পিতা পুত্র হয়ে অবতীর্ণ হয়েছিলেন ভূমণ্ডলে। স্বয়ং হরি যিনি তিনি হয়েছিলেন আমার হরিচাঁদ, আর কৈলাসের ভোলানাথ গোসাই তিনি হয়েছিলেন তারই ছেলে গুরুচাঁদ। হরিলীলায় এসে হরি কত লীলা করে, ভক্ত ভক্তা হয়েছিল এই বিশ্ব চরাচরে। ঠাকুরের বাল্য ভক্ত ছিল ব্রজ নাটু বিশ্বনাথ। আরো ভক্ত হলো সে হচ্ছে গোলক, তারক, মহানন্দ। হরিনামে পায় তারা কত আনন্দ। আরো ভক্ত হলেন 3 কোটি মিয়া, 4 কোটি মিয়া। হরি প্রেমে সবাই গেল মাতিয়া। এমনি ভাবে কত ভক্তগণ পরম ভক্ত হরি ভক্ত হয়েছিল এসে হীরামন। তাই ভক্তদের নিয়ে আমার দয়াল হরি লীলা প্রচার করেন। তাই একদিন আমার দয়াল হরি বলল ভক্তদের ডাকি। ভক্তদের নিয়ে সভা করে বসে ভক্তদের বলল, ভক্তগণ আমার তো যাবার সময় হয়ে গেছে, আমি লীলা সমর্পণ করতে চাই। এই কথা শুনে যত ভক্তগণ ছিল আসরে
চোখের জলে বক্ষ প্লাবিত করে ডাক দিয়ে বলল হরিচাঁদের ধারে, বাবা বাবা তুমি তো চলে যাবো, বাবা আমরা কি নিয়ে থাকবো, তোমার অনশন যারা আমরা কি করে সহ্য করব। আমার শ্রী হরিচাঁদ বলেছিল, ভক্তগণ দেখো সময় হলে সবার যেতে হয় চলে, সময়কাল ফুরিয়ে গেলে সবার তো যেতে হবে চলে, আমার চলে যেতে হবে, তবে আমি তোমাদের ছাড়া হব না, তোমাদের কাছে কাছে থাকবো, আমি আমার গুরুচাঁদের মধ্যে সবসময় থাকবো। আমার গুরুচাঁদকে ভক্তি করলে আমাকে ভক্তি করা হবে, আমার গুরুচাঁদকে স্মরণ করলে আমাকে স্মরণ করা হবে, আমার গুরুচাঁদের গুণগান গাইলে আমার গুণগান হবে। হরিবল হরিবল। চতুর্দিকে ভক্তগণ, মাঝখানে হরিধন, সজ্ঞানে আমার দয়াল করলো পরায়ণ, শ্রী হরি ভক্তের মাঝখান থেকে বিলীন হয়ে যায়, ভক্তবিন্দু যারা ছিল সবাই কেঁদে বুক ভাসায়। তাই হরি ঠাকুর চলে যাবার পরে হরিলীলার হাল গুরুচাঁদ ধরে। গুরুচাঁদ আমলে কত ভক্ত, যেমন মহেশ বিচরণ, ভক্ত হলো নিবারণ, 5 কোটি মিয়া 6 কোটি মিয়া সবাই গেল হরিনামে মাতিয়া। আরো ছিল গোপাল সাধু, লক্ষ্মীখালী গোপাল সাধু, বড় ভক্ত তিনি। আরো ভক্ত হয়েছিল জগতে ডাক্তার তরণী, সবচাইতে উত্তম ভক্ত যিনি, তিনি হলো আমার গঙ্গাছন্না রশ্মিনী। সেই কাহিনী ভক্তদের সামনে আমি বলিব এখন। বসিয়া শ্রবণ করবেন যত ভক্তবৃন্দগণ, আমার মুক্তি বাড়িজি গুরুচাঁদ হরি ঠাকুরকে স্মরণ করি, ওরা কান্দি মহাসম্মেলন মহাবারণীর আয়োজন করলেন। মহাবারণী চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ওরাকান্দি হয় স্নান। ভক্তরা কত দলে দলে সেখানে আসে বারণী স্নান করতে। আমার অশ্বিনী তিনিও আসেন, কিন্তু এত ভক্ত, এত বড় ভক্ত অশ্বিনী, সে বড় কাঙাল, চির কাঙাল জগতে। দিনান্তে এক মুষ্টি অন্ন জোটে, কোনদিন জোটে। পরনে ছিন্ন একখানা বস্ত্র, গায়ে ছিন্ন একটা গেঞ্জি, কাঁধে ময়লা জনিত একটা গামছা, কাঙাল বেশে ঘুরে বেড়ায়, হরিগুণ গায়। এমনি ভাবে অশ্বিনী হরিগুণ গায়।
কিন্তু গোপাল সাধুর মনে একটা চিন্তা রয়ে যায়, যত হরিভক্তরা ছিল বা যত হরিভক্তরা আছে সব ভক্তরা মিলে অশ্বিনীকে বড় ভালোবাসে, কারণ তার মতো ভক্ত আর এই জগতে নাই। হরি বলতে তার চোখের জলে বক্ষ প্লাবিত হয়, তার মতো ভক্ত নাই বিশ্ব বসুধায়। তাই গোপাল সাধু মনে মনে ভাবে, দাদা এত বড় ভক্ত, কিন্তু দাদার যে বড় অভাব, দিনান্তে এক মুষ্ট অন্ন জোটে, কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। তার বাড়িতে কেউ যদি যায় ভিক্ষা করে সে ভক্ত সেবা দেয়। এত কষ্ট দাদার। বাবা গুরুচাঁদ কি বোঝে না? বাবা গুরুচাঁদ কি দেখে না যে দাদার এত কষ্ট? গোপাল এমন ভালোবাসে অশ্বিনীকে, অশ্বিনী কষ্ট গোপাল সইতে পারে না। তাই মনে মনে ভাবে, আসছে বারণী, বারণীতে যাব ভক্তদের নিয়ে বাবা গুরুচাঁদের কাছে, দাদা অশ্বিনীর জন্য এমন কিছু চাইবো যে দাদার বেকারত্ব ঘুচে যায়। তাই দেখতে দেখতে চৈত্র মাস এসে গেছে, মধুকৃষ্ণা ত্রয়োদশী, স্নান হবে ওরাকান্দি। ভক্তরা দলে দলে যাত্রা করেছে, চতুর্দিক থেকে অগণিত ভক্ত সেই মহামেলায়, সেই মহাবারুণীতে অংশগ্রহণ করছে। সবাই যাচ্ছে কিভাবে? ডঙ্কা কাসর বাজিয়ে বাজিয়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমন ভাবে ডঙ্কা কাসর বাজিয়ে হরিভক্তরা দলে দলে ওরাকান্দি যাত্রা করেছে। ওরাকান্দি সেই মহাবারণীতে এসে সবাই নয়ন জলে ভেসে ভেসে সেই বারণী স্নান করছে। বারণী স্নান করে যেন সবার তাপিতঙ্গ শীতল হয়ে যাচ্ছে। বারণী স্নান করে করে বড় আনন্দ পাচ্ছে। তাই আমার ভাবুক কবি গাইলেন, তাপিতঙ্গ শীতল হবে আমার, আমার হরি চাঁদের অবাতাসে চল সবে যাই, গৌর দেশে তাপিতঙ্গ শীতল হবে। ওই দেখ প্রেমের প্রেমের বেলা মিলাই আছে আমার, আমার গুরু চাঁদ ভেয়ে সে কলসবে তাপিতঙ্গ। আহা
আহা ওই দেখ মিলছে মেলা চৈত্র মাসে হারে ওরা কান্দি প্রেম বরণীয় চাঁদ নিতার প্রেম রসে মিলছে মেলা চৈত্র মাসে হারে ওরা প্রেম বরণী ও চাঁদনি তার ও তার সবে মিলে বহু তুলে মাতিয়া যায় প্রেম রসে সবে মিলে বহু তুলে প্রেম রসে সবে মিলে বহু তুলে মাতিয়া যায় প্রেম রসে চল সবে যায় তাপিতঙ্গ শীতল হবে চল সব হায় রে মহানন্দের প্রেমের উল্লাসে হারে যত ছিল ভক্ত বৃন্দ তারা এলো এই দেশে মহানন্দে প্রেমের উল্লাসে হারে যত ছিল বৃন্দ তারা এলো এই দেশে ও গোসাই তারা চলে সাধন বলে মরে হরিয়া তুই যা বিকিসে গোসাই তারো গোসাই তারো গোসাই তারো গোসাই তারা তারক চলে গোসাই তারক চলে সাধন বলে বলদি হরে তুই যা বিকিসে চল সবে যাই তাপিতঙ্গ আহা কলাবতী এইভাবে ভক্তরা স্নান করছে, আনন্দ পাচ্ছে। দেখতে দেখতে বারণী সমাপ্ত। বারণী সমাপ্ত হলে দল ধরে ধরে যার যার এলাকায় ভক্তরা গেল চলে। অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গদি ঘরে গুরুচাঁদ আমার বসবে। গোপাল সব ভক্তদের কাছে অশ্লীল কথা প্রকাশ করছে।
যে দাদার এত কষ্ট, আজ কিন্তু গদি ঘরে বলবো, দাদার জন্য বাবার কাছে কিছু চাইবো, যাতে বাবার দুঃখ কষ্ট ঘুচে যায়, দাদার দুঃখ কষ্ট ভুলে যায়। তাই সবাই বন্দি ঘরে বসছে, মাঝখানে আমার মুক্তি বাড়ি গুরুচাঁদ ঠাকুর বসে আছে। সবাই সব কথা আলোচনা করছে, বারণ সমেত আসার বিষয়, কিন্তু গোপাল কিছু বলে না। গোপালের মুখখানা কালো। আমার অন্তর্যামী ভগবান গুরুচাঁদ বুঝতে পেরেছে, তাই ডাক দিয়ে বলছে, ভক্তরা তোমরা তো সবাই সব কথা বলছো, আমার গোপাল তো কিছু বলে না, গোপালের মুখখানা কালো কেন? ও গোপাল, তোমার মুখখানা কালো কেন? গোপাল বলছে কেঁদে কেঁদে, বাবা বড় ব্যথা। গুরুচাঁদ বলছে, কি ব্যথা গোপাল? আমি কি জানতে পারবো না তোমার ব্যথার কথা? গুরুচাঁদ বলছে, বাবা হ্যাঁ, তোমার কাছে বলবো না বাবা, আমার বলবার জায়গা কোথায়? তোমার কাছেই বলবো আমার মন করে কি ব্যথা। তোমার এই যে অগণিত হরিভক্ত, এই হরিভক্তদের মধ্যে একমাত্র যদি বড় ভক্ত, একমাত্র যদি ভক্ত হয়ে থাকে দাদা অশ্বিনী। তুমি কি দেখতে পাও না দাদা কি কষ্ট করে? দাদা খেয়ে দেয় দিনান্তে এক মুষ্টি অন্ন জোটে কি জোটে না। সিংলাখানা বস্ত্র পরিধান করে থাকে, ছেঁড়া একটা গেঞ্জি গায়ে থাকে, কাঁধে একখানা ময়লা জনিত গামছা কাঙাল বেশে ঘুরে বেড়ায়। তুমি দেখতে পারো না? তুমি কৃপা যদি করতে দাদার এই ব্যথা থাকতো না বাবা। গোপাল কি বলছিস? হ্যাঁ বাবা, আমাদের সব ভক্তের ইচ্ছা দাদাকে কিছু দিতে হবে তোমার, যাতে দাদার বেকারত্ব ঘুচে যায়। তার বাড়িতে যদি তোমার ভক্ত যায়, তোমার ভক্তরা গেলে সে ধামা নিয়ে যায়, ভিক্ষা করছে পাড়ায় পাড়ায়। তুমি অন্তর্যামী, তুমি তুমি দেখো না দাদা কি কষ্ট করে। গুরুচাঁদ বলছে, তোরা তো এখানে কথা বলছিস, সে তো কিছু কোনোদিন বলেও না, চায়ও না। অশ্বিনীকে তো দেখছি না, কিন্তু অশ্বিনী তো বাইরে কর্মরত, অশ্বিনী কর্মরত থাকে সবসময়। বারণী সমাপন হয়েছে, ময়লা আবর্জনা পরিষ্কার করছে আর গুনগুন গুনগুন করে হরিগুণ গাচ্ছে। এমন সময় গোপালকে বলছে, ডাক অশ্বিনীকে ডেকে নিয়ে আয়। গোপাল যে বলছে, ও দাদা, দাদা তোমাকে বাবা গুরুচাঁদ স্মরণ করছে। অশ্বিনী চোখের জল ছেড়ে দিয়েছে, বাবা কেন আজ আমাকে স্মরণ করছে? আমার দ্বারায় বাবার কোনো ত্রুটি হয়েছে কিনা, আমার দ্বারায় বাবা কোনো ব্যথা পেয়েছে কিনা। তাই চোখের জলে আস্তে আস্তে গিয়েছে গদি ঘরে, গিয়ে দাঁড়িয়েছে। গুরুচাঁদ বলছে, অশ্বিনী, অশ্বিনী রে, তুই এত আসিস আর যাস, কোনদিন বলিস নাই তুই এত কষ্ট করে চলিস। আজ ভক্তরা বলছে তোর কিছু নাই, দীন দরিদ্র, বাড়িতে এখানে পর্ণ কুঠির, কাঙাল বসে থাকিস। তাই আমার গোপাল এই ভক্তদের নিয়ে তোর এই কষ্ট, তোর এই ব্যথা ওরা সহ্য করতে পারে না। তাই ওদের ইচ্ছা, ভক্তদের ইচ্ছা, তোকে কিছু আমার দিতে হবে, যাতে তোর বেকারত্ব ঘুচে যায়। তোর বাড়িতে যদি কেউ যায়, তুই ভিক্ষা করে তাদের সেবা দিস। কোনদিন আমার কাছে বলিস নাই, তুই আজ এদের সামনে তুই আমার কাছে কিছু চা। ভক্তরা বলছে, হ্যাঁ ও দাদা, বাবা যখন দিতেছে সে আজ তুমি কিছু চেয়ে নাও, যাতে তোমার বেকারত্ব ঘুচে যায়। ভক্তরা বলছে, হ্যাঁ বাবা,
আজ দাদাকে দিতে হবে। যদি দাদাকে কিছু না দেওয়া হয়, আমরা অনাসর মতন করছি। আমরা আর কোনদিন শ্রীরামে আসবো না, আর শ্রীরামের জল গ্রহণ করবো না। দাদাকে তাই গুরুচাঁদ বলছে, অশ্বিনী, তোকে কিছু না দিলে পরে ভক্তরা আসবে না শ্রীধামে। তুই কিছু চা, আমার কাছে কি চাস? গুরুচাঁদ বলছে, বাবা, আমি চাচ্ছি তোমার কাছে। ও গুরুচাঁদ রে, ও বাবা, আমি কিছু নাহি চাই, ওরে বান্ধব রে, আজ তোমার বিনে আমি কিছু নাহি চাই, ওরে বান্ধব রে, তোমার রে। ধন চাই না, আমি জন চাই না, আমি চাই না মান যশ, আমি চাই না মান যশ, তুমি কৃপা করে নাও ও দয়ারে, ও তোমার ওই চরণে দাস, ওরে বান্ধব রে, বাবা, তোমার কাছে আমি কি চাইবো? আমি তো জানি তুমি সব সময় আমার কাছে আসো। যে তুমি যদি আমার কাছে থাকো, আমার কি আর চাওয়ার কিছু আছে? আমি অন্ধকারে পথ হারাইয়ে, ওই আমি ঘুরি যে সময়ে, আমি কাছে আছো রে, ওই আমার ইহা মনে মনে লয়, ওরে বান্ধব, বাবা একটা কথা বলতে চাই, আমি কর্মফলে জন্মান্তরে আমি যাই যেখানে, আমি
আমি যেন ভুলি না তোমায় হে হে প্রেমময় আমি পড়ে মায়ার বন্ধ রে বান্ধব ধন ঐশ্বর্যের মধ্যে দয়াল রে যদি আমি তোমায় ভুলে ভুলে যাই দয়াল রে আমি ওরে চাই না আমি এই ধন ঐশ্বর্য রে ওই আমার গুরু চাঁদ দয়াশাই ওরে বান্ধব শিবরঞ্জলি আমার গুরু চাঁদ বলছে অশ্বিনী তোর আজ কিছু চাইতে হবে তোকে যদি কিছু না দেওয়া হয় এই ভক্তরা কোনোদিন আসবে না ওরা কান্দি আর যদি ভক্তরা ওরা কান্দি না আসে আমার বাবার গুরুরাও উদ্ধার হবে তোর বেকারত্ব ঘোচাতে তোর কিছু চাইতে হবে চা বল তুই কি চাস আমার কাছে বল বলছে বাবা তাহলে সত্যি কিছু দেবা হ্যাঁ তোকে কিছু আমি দেব আমি যা চাইবো তুমি তাই দেবা বাবা হ্যাঁ ভক্তদের সামনে কথা দিলাম ভক্তদের সামনে কথা দিলাম তুই যা চাইবি আজ তাই পাবি বাবা তাহলে চাই ভক্তরা সবাই বলছে হ্যাঁ হ্যাঁ দাদা তুমি চাও আজ গুরু চাঁদের কাছে তুমি চাও অশ্বিনী বলছে গোড়া হাতে বলছে বাবা সত্যি আমার ভাইয়েরা যে কথা বলছে কেউ যদি আমার বাড়িতে যায় ভিক্ষা করে তাদের সেবা দিতে হয় আমি আজ থেকে ভিক্ষাই দেবো কেউ তো আমাকে আজ থেকে কেউ যেন আমাকে ভিক্ষা না দেয় গুজরাট বলছে অথবা শুনলি হারামজাদা কি চায় সব ভক্তরা বলছে দাদা তুমি কি করলে তুমি কি চাইলে অশ্বিনী কাঁদতে কাঁদতে গিয়ে গুরুচাঁদের চরণে পড়ে গেছে বাবা আমি ওটাই চাই যখন চরণে পড়ে গেছে আমার মুক্তি বাড়ি দি গুরুচাঁদ তার বাম পদখানা যেন অশ্বিনীর বুকে দিয়েছে সব ভক্তরা দেখছে যেন অশ্বিনীকে বাবা পদাঘাত করছে অশ্বিনী কাঁদতে কাঁদতে উঠে গুরুচাঁদকে বলছে কেঁদে কেঁদে বাবা আমি বড় আশা করেছিলাম একদিন না একদিন আমার গুরুচাঁদ আমার এই মন্দিরে তার যুগল পদ দুখানা রাখবে একদিন না একদিন আমি যুগল পদখানা পাবো কিন্তু আমি ভক্ত হতে পারি নাই
তাই আমার বাবা আজ আমাকে দুইখানা চরণ তুমি দিলে না, একখানা চরণ আমার বুকে দিলে বাবা। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, তাই একখানা চরণ দিলে ওই যুগল চরণ আমি পেলাম না বাবা। আমি বাসি বানা বাস, হ্যাঁ তুমি বাসো বানা বাসো ভালো, আমার তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। তাই অশ্বিনী গাইলেন, আমার বাসা বানা বাসো ভালো, আমার তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই তোমাকে বাসিব ভালো। আমার বাসা বাসো ভালো, আমার তাতে কোনো দুঃখ নাই, তোমাকে হরি বল হরি বল। বাবা শোনো বাবা, আমি এই ভাবনা ভাবি রাত্র দিন, তুমি হইও গহীন গঙ্গায়, আমি হব এই ভাবনা, আরে বলি হারি বলি হারি। তুমি হইও গহীন গঙ্গা, ওরে তুমি হইও আরে তোমার আমি ডুবে ওরে আমার জাগিতে বাসনা নাই, ডুবে রব আমার জাগিতে বাসনা নাই, আমি ডুবে রব আমার জাগিতে বাসনা নাই,
আমি কর্ম পাকে হই যদি ফনি তুমি দয়াল হয়ে আমার মস্তকের মনি কর্ম পাকে আরে তুমি দয়াল হইও আমার মস্তকের মনি হইও আরে তোমার দিবানিশি আমি রাখবো শিরা ও দয়াল তোমার মতো আর বান্ধব নাই রাখবো শিরে ভাবে তোমার মতো বান্ধব নাই ভাবে তোমার মতো তোমার দেবা রাখবো শিরে ওরে ভাবে তোমার মতো আর বান্ধব নাই আমার আর কোনো বাসনা নাই আর একটা কথা বলছি বাবা তুমি আমার পরাণ পুতলি আমি হৃদয়ে রাখিয়া মনের ঘুচাবো কালি পরাণ পুতলি হৃদয়ে রাখিয়া মনের হৃদয়ে রাখিয়া তোমার সেবার পদ্মায় আমি হয়ে যেন প্রেম ওই মধু খাই আমি যেন প্রেম মধু খাই তোমার শ্রীপাদ পদ্মায় ওরে হয়ে আমি যেন প্রেম মধু খাই করুণ স্বরে
এই অশ্বিনী বলে আমায় দিনহীন কাঙাল বলে ফেলো না ঠেলে করুণ স্বরে বলে বলে দিনহীন কাঙাল বলে গুরুচাঁদ তুমি আমার উপর ছিল এইভাবে দিব আমি কার দোহাই ঘরে দিব আমি কার দোহাই গুরুচাঁদ তুমি আমার উপর ছিল এইভাবে দিব আমি কার দোহাই হরিবল হরিবল ভালো এই অশ্বিনী যখন এইভাবে কীর্তন করেছিল ভক্তরা দেখলো দাদার মতো ত্যাগী ভক্ত জগতে আর কেউ নেই, সব ভক্তরা গিয়ে অশ্বিনীর চরণে পড়ে গেল। অশ্বিনী সব ভক্তদের মুখে জড়িয়ে ধরে বললো, তোরা তো আমার ভাই, তোরা বলছিস আমার কিছু নাই, ওরে তোদের মতো ভাই যার আছে তার কিসের অভাব হয়। এমনি ভাবে সব ভক্তরা অশ্বিনী পায়ে পড়িল। আমার মুক্তি বাড়ি গুরুচাঁদ বসেছিল, চোখের জল মৃত্তিকাতে পড়ে গেল। ভক্তের কান্না কি জগতে ভগবান সইতে পারে? তাই ভক্তের কান্না দেখে আবার গুরুচাঁদ কাঁধে গদি ঘরে। ডেকে বলল, আমার গুরুচাঁদ গোসাই, আমার অশ্বিনীর মতো ত্যাগী ভক্ত এই জগতে আর কেউ নাই। ভক্তরা বলছে, দাদা তোমার জন্য গুরুচাঁদের কাছে কিছু চেয়ে তোমাকে কষ্ট দিয়েছি, আমরা তোমার ভাই, তোমার কাছে ক্ষমা চাই। অশ্বিনী বলছে, না রে, তোরা আমার ছোট ভাই, তোদের কোনো অপরাধ নাই, আর আমরা সবাই মিলে হরিগুণ গান গাই। ও মুখে হরি হরি বল, মুখে হরি হরি বল, ও মুখে ও মুখে হরি হরি বল,
মুখে হরি হরি বলো। ও সাধু অমৃত হয়ে গেল মুখে হরি হরি বলো। ও সাধু অমৃত হয়ে গেল মুখে হরি হরি বলো। সাধু জয় জয় শক্তি হরি হরি হরি